একবার একটি লোক হাতির একটি বাচ্চাকে জঙ্গল থেকে বাড়িতে নিয়ে আসে আর হাতির বাচ্চাটিকে একটি গাছের সঙ্গে মোটা শিকল দিয়ে বেঁধে দেয়। তারপর হাতির বাচ্চাটি অনেক চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু বাচ্চাটা কোনোভাবেই ওই শিকলটিকে ছিঁড়তে পারেনি। কিছুদিন পর দেখা যায় যে হাতির বাচ্চাটা আর চেষ্টাই করছে না শিকলটিকে ছেঁড়ার বা সেখান থেকে বেরিয়ে আসার। আর ওই লোকটিও হাতিটিকে প্রত্যেক দিন সেখানেই খাবার খেতে দিত, আর ওই হাতিটিও এটাই মেনে নিয়েছিল যে এটাই তার জীবন, এটাই তার ভবিতব্য। শিকলটা যতটা লম্বা ছিল হাতির বাচ্চাটাও ঠিক ততটা পর্যন্তই যেতে পারত, আর সারাদিন গাছের চারিদিকে ঘোরাঘুরি করত। কিছু বছর পর ওই হাতির বাচ্চাটা বড় হয়ে যায়। এখন আর ওই লোকটি হাতিটিকে শিকল দিয়ে বেঁধে রাখে না, বরং একটা দড়ি দিয়ে বেঁধে রাখত, কারণ এখন ওই হাতিটি আর চেষ্টাই করে না ওই দড়িটিকে ছিঁড়ে ফেলার বা দড়িটা থেকে বেরিয়ে আসার। কিন্তু এখন যদি হাতিটা চায় সেখান থেকে বেরিয়ে আসার, তাহলে সে আসতে পারবে, কারণ তার মধ্যে এতই শক্তি হয়েছে যে দড়ি কেন, সে যেই গাছটার সাথে বাঁধা রয়েছে সেটিকেও উপড়ে ভেঙে চলে আসতে পারবে। কিন্তু এখন ওই হাতিটা আর চেষ্টাও করে না, কারণ ওই হাতিটা এখন কমফোর্ট জোনে চলে গেছে। আর এই কারণেই ওই হাতিটার মধ্যে যে ক্ষমতা ছিল সেটা সে চিনতে পারছে না। আর এই হাতির মতনই আমরাও আমাদের কমফোর্ট জোনে আটকে পড়েছি, আর কমফোর্ট জোনের মধ্যে থেকে আমরা এটা ভাবছি যে সবকিছু যেমন চলছে তেমনই চলুক, কেন নতুন কিছু করতে যাব? যদি সেখানে ফেল হয়ে যায় বা খারাপ কিছু হয়ে যায় তাহলে কি হবে? আপনি জীবনে কখনো না কখনো কুকুর ও ব্যাঙের গল্প তো অবশ্যই শুনেছেন। তারপরেও আমি আপনাদেরকে আরো একবার বলে দিই। একবার একটি ভিখারির পাশে বসে একটি কুকুর খুব কান্না করছিল। তো তখন একটি লোক এসে ওই ভিখারিকে জিজ্ঞেস করে যে কুকুরটি এত কান্না করছে কেন? তখন ওই ভিখারি বলে, এই কুকুরটি একটি পেরেকের ওপর বসে পড়েছে। তখন ওই লোকটি বলে, যদি কুকুরটির কষ্ট হচ্ছে তাহলে সে ওখান থেকে কেন উঠে পড়ছে না? তখন ওই ভিখারি বলে, কুকুরটির কষ্ট তো হচ্ছেই, কিন্তু অতটাও কষ্ট হচ্ছে না যে সেখান থেকে উঠে পড়বে। এটাকেই আমরা হয়তো কমফোর্ট জোন বলি। আর এমনই আরো একটি উদাহরণ আছে ব্যাঙের। একদিন একটা ব্যাঙকে ঠান্ডা জলের মধ্যে ছেড়ে দিয়ে সেটিকে গ্যাসের উপর রেখে দেওয়া হয়, আর ধীরে ধীরে ওই জলটি গরম করা হয়। শুরুর দিকে ব্যাঙটি জলের মধ্যে খেলা করছিল, তবে জলটি যখন একটু একটু করে গরম হতে থাকে তখন ওই ব্যাঙটির গরম লাগা শুরু হয়। তখন ওই ব্যাঙটি চাইলে লাফ দিয়ে জল থেকে বাইরে বেরিয়ে চলে আসতে পারত, কিন্তু ওই ব্যাঙটি সেটা না করে নিজের কমফোর্ট জোনের মধ্যে বসে থাকে, কারণ ব্যাঙটা ভাবছিল গরম তো লাগছে, কিন্তু এতটাও গরম লাগেনি যে আমি মারা যাব। আর অবশেষে সেটাই হয়। কিছুক্ষণ পর জলটি ফুটতে শুরু করে, আর এখন চাইলেও ওই ব্যাঙটি জলটার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবে না, আর অবশেষে ব্যাঙটি সেখানেই মারা যায়। আর এই কুকুর আর ব্যাঙের মতনই আমরাও আমাদের জীবনে অপেক্ষা করতে থাকি যে সবকিছুই তো চলছে, চলুক না, কষ্ট তো হচ্ছে না, এতটাও কষ্ট হয়নি যে নিজেকে পরিবর্তন করে নেব। কমফোর্ট জোনের মধ্যে আটকে থেকে কোনো রকম অ্যাকশন না নেওয়ার কারণে জীবন দাঁড়িয়ে গেছে, কিন্তু এতটাও জীবন খারাপ নয় যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কমফোর্ট জোনে আমাদের অনেক কমফোর্ট ফিল হয়, কিন্তু আমরা এটা জানি এই কমফোর্টেবল ফিলিংটাই আগামী দিনে অনেক বেশি আনকমফোর্টেবল হয়ে যেতে পারে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে আনকমফোর্টেবল হতেই হবে। কমফোর্ট জোন থেকে কোনো মানুষই সফল হতে পারে না। যদি বসে থেকেই সফল হওয়া যেত তাহলে আজ প্রতিটি মানুষই সফল হয়ে যেত।
আর তখন সফল মানুষের কোনো মূল্যই থাকতো না। আমরা এই পৃথিবীতে ঘুরে বেড়ানোর জন্য, ঘুমানোর জন্য, টিভি দেখার জন্য, সিনেমা দেখার জন্য বা সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোর জন্য আসিনি, বরং সবার প্রথমে নিজের জন্য কিছু করে এই পৃথিবীতে কোনো না কোনো মানুষের জীবনকে সহজ করতে এসেছি, নিজের জীবনটাকে সুন্দর করতে এসেছি। আর এই জন্যই আমাদের এই পৃথিবীতে জন্ম হয়েছে। এই পৃথিবীর জন্য কিছু করার আগে আপনাকে নিজেকে নিজের জন্য কিছু করতে হবে। আর সেটা কমফর্ট জোনের মধ্যে থেকে আপনি কখনোই করতে পারবেন না। কমফর্ট জোন থেকে বেরিয়ে আসার অর্থ হলো আপনি সেই জিনিসটা ট্রাই করুন যা আপনি আজ পর্যন্ত আগে কখনোই করেন। যে সমস্ত কাজ আজ পর্যন্ত আপনি অসম্পূর্ণ রেখেছেন, সেই সমস্ত কাজকে সম্পূর্ণ করতে থাকুন। আপনি আপনার মোবাইলের দুনিয়া থেকে বেরিয়ে এসে সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে মিশুন যারা আপনাকে গ্রো করতে সাহায্য করবে, যাদের কাছে থেকে আপনি আপনার ফিল্ডের জন্য বেস্ট নলেজ পাবেন। তখনই আপনি গ্রো করতে পারবেন। যখন আপনি আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন কিছু করবেন, তখন যে কমফর্ট আপনি পাবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। কিন্তু ওই কমফর্ট পাবার জন্য বর্তমানে আপনার যেই কমফর্ট জোন আছে সেটাকে আপনাকে ছাড়তে হবে, কারণ আপনার কমফর্ট জোনের বাইরেও অনেক অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে। তাই অপরচুনিটি গুলোকে মিস করবেন না। নিজের কমফর্ট জোন থেকে বেরোন আর জীবনে বড় কিছু করার চেষ্টা করুন।